সেটা ভাবতে ভাবতে আজকে দেখলাম শুধু কচু আর পড়ে আছে থোড়। তো আমি রাধারানীর প্রিয় কচু আর থোড় দিয়ে বানিয়ে ফেললাম এই রেসিপিটা। চলুন দেখলে আপনাদেরও ভালো লাগবে আর আপনারাও বানিয়ে ফেলবেন। তো আমি কচুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এরপর আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে থোড়টা দেখুন তো এরকম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর দিলাম কালো জিরে, দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। প্রথমে লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখলে না এটা থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর এটা একটু নরমও হয়ে যাবে থোড়টা, সেই জন্য এটাকে ভালো করে মেখে নিলাম। নেওয়ার পরে এটাতে দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে আরও একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এই যে দেখুন রেডি মাখানো। এরপর আমি এটাকে পকোড়ার মতন তেলে, কম তেলে একটু ভেজে নেব। ব্যাস এই যে রেডি আমাদের একটা ভাজা, আর এতটুকু ভাজা চলছে, ব্যাস রেডি হয়ে গেছে। এগুলো তুলে রাখবো। এরপর আমি একটু মশলা করতে হবে এটার জন্য। তো আমি দিয়ে দিয়েছি তেল, তার সাথে গোটা জিরে আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আরও ভালো করে এটাকে কষাতে হবে। মশলার কষানোতেই কিন্তু আলাদা টেস্ট হয়। তো এরপর আমি এখানে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর এর মধ্যে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি এটা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো। কচু কিন্তু রাধারানী খুব পছন্দের, আর তাই এইভাবে কচু রান্না করে রাধারানীকে কিন্তু ভোগ লাগাতেই পারেন। তো এরপর আমি জল ঢেলে দিলাম এর মধ্যে, জল দিয়ে একটু ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। আর কচুগুলো কিন্তু খুবই ভালো ছিল, তাই বেশিক্ষণ সময়ই লাগেনি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এই যে ফুটছে শুরু করছে, আমি দেখছি যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি কি করলাম যে একটু এবার বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকটু ফুটিয়ে তুলে নেব। বড়া দিয়ে বেশিক্ষণ আমি ফোটাই না, যে কোনো রসা হোক আর যে কোনো সবজি হোক। ব্যাস রেডি হয়ে গেছে কচু দিয়ে থোড় কোপ্তা। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এইভাবে করার পরে যদি চাও একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিতে পারো, ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে। তো এরপর আমি প্রসাদ পেতে বসে গেছি। আর কি লোভ সামলানো যায়, হ্যাঁ বলো তো? এই রকম করে রান্না করে দেখবে তুমি এক নিমেষেই না এক থালা ভাত শেষ করে ফেলেছো। যেমন স্বাদ তেমনই লোভনীয় ব্যাপার। ভালো লাগলে অবশ্যই বানিও, আর ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও।